আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান রব আমাদের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আরবি শাবান মাসের ৩ তারিখ। তো শাবান মাস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। শাবান এর পরেই রমজান মাস, যেটা আমাদের 12 মাসের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হিসেবে বিবেচিত। তো মুহতারাম হাজিরিন, শাবান মাসের বিশেষ কিছু করণীয় এবং বর্জনীয় আমল রয়েছে। আমরা শুরুতে সংক্ষিপ্তভাবে সেগুলো আলোচনা করে আমাদের আজকের আলোচ্য বিষয় দান সদকার গুরুত্ব এবং ফজিলত, এটা নিয়ে আমরা কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো শাবান মাস, এই মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল নামা পেশ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে রমজান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। রমজান মাসে তো সব রোজা রাখতেন, তবে বিশেষভাবে শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহর ইল্লা রমাদান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। এই হাদিসটা বুখারীতে এসেছে। রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এইভাবে হযরত আয়েশা সিদ্দিকার বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, সেখানে তিনি বলছেন, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, যে রোজা রাখার জন্য রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। এই হাদিসটা সুনানে আবু দাউদে এসেছে। তো এর মাধ্যমে, এই দুই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য সবচাইতে প্রিয় মাস ছিল শাবান মাস। তো এই মাসে তিনি এত বেশি রোজা কেন রাখতেন? এই মাসে এত বেশি রোজা তিনি রাখতেন, এটা আমরা জানতে পারি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস থেকে। হযরত উসামা ইবনে যায়েদ তিনি রাসূলের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসার সন্তান ছিলেন, এবং তাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রিয় পাত্র। মানে রাসূল তাকে অত্যাধিক মহব্বত করতেন, অত্যাধিক ভালোবাসতেন। তো উসামা ইবনে যায়েদ তিনি বলছেন যে একবার আমি বললাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে আমি আপনাকে কোনো মাসেই এত বেশি রোজা রাখতে দেখিনি শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন। রাসূলকে বলছেন আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন যা আমি অন্য কোনো মাসে আপনাকে দেখিনি। এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রাসূল বলেন, শাবান হলো রমজান এবং রজব এর মধ্যবর্তী মাস। এই মাসের যে গুরুত্ব ও তাৎপর্য, এগুলো সম্পর্কে অনেক মানুষ উদাসীন থাকে, অনেক মানুষ গাফেল থাকে। আর শাবান হলো এমন মাস যেই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়।
এজন্য আমি চাই যে আমি রোজা রাখা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়। এজন্য তিনি এত বেশি রোজা রাখতেন। তো মোহতারাম হাজিরিন, আমাদেরও করণীয় হলো এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। আর এখন তো শীতকাল চলতেছে, শীতকালে রোজা রাখা এটা অনেক সহজ একটি বিষয়। কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে যে শীতকালকে তারা বলেছেন মুমিনের বসন্ত, ইবাদতের বসন্ত। এই শীতকালে আমরা যদি একটু হিম্মত করি তাহলে রাত অনেক দীর্ঘ, এই রাতে তাহাজ্জুদ পড়া, এর পাশাপাশি দিনের বেলায় দিন ছোট হয়, দিনের বেলা রোজা রাখা, এগুলো আমাদের জন্য অনেক সহজ হয়। গরমের প্রচণ্ডতায় অনেক সময় আমরা ইবাদত বন্দেগি করতে অনেক কষ্ট হয়ে যায় এবং মনোযোগ ধরে রাখা যায় না, কিন্তু শীতকাল এই দিক থেকে ব্যতিক্রম। আমরা চাইলে শীতকালটাকে আমাদের ইবাদতের বসন্তকাল হিসেবে আমরা পেতে পারি এবং এইটাকে কাজে লাগিয়ে পরকালের পাথেও সংগ্রহ করতে পারি। তো মোহতারাম হাজিরিন, এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে, সেটা হলো যে রমজান যেহেতু আসছে, তো রমজানের অনুশীলন বা প্রস্তুতি হিসেবে আমরা এই মাসে কিছু রোজা রাখব। অবশ্যই বিশেষভাবে হাদিসে যেই 3টা দিনের কথা বর্ণিত হয়েছে, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, সেই 3 দিন হলো প্রত্যেক মাসের আপনার 13, 14, 15, এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীদ। তো এই আইয়ামে বীদের 3 দিন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আরেকটা জিনিস আমাদের ভিতরে আছে, সেটা হলো শাবানের 15 তারিখ, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুম মিন নিসফি শাবান। যে লাইলাতুম মিন নিসফি শাবান মানে যে শাবানের অর্ধ দিনের রজনী, অর্ধ শাবানের যেই রাত আছে, মধ্য শাবানের যেই রজনী, এইটাকে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। আমাদের দেশে এটাকে শবে বরাত বলা হয়। তো এই লাইলাতুম মিন নিসফি শাবান এই দিনের রোজা রাখা সম্পর্কে একটি হাদিস রয়েছে, যে হাদিসটা আসলে শাস্ত্রীয় বিচারে কিছুটা দুর্বল। তবে এই 15 তারিখ এটা রোজা রাখা অন্য হাদিসের মাধ্যমে সুন্নাহসম্মত এটা জানা যায়। সেটা হলো যেটা একটু আগে বললাম, যে প্রত্যেক মাসের যেই 3 দিন রোজা আছে তার ভিতরে 15 তারিখ আছে। এজন্য আমরা যারা রোজা রাখতে চাই তারা বিশেষভাবে এই 3টা দিনে রোজা রাখবো, তাহলে ওই 15 তারিখের যেই রোজা ওইটাও আদায় হবে, পাশাপাশি প্রত্যেক মাসের 3 দিন যে রোজা রাখতে হয় সুন্নাহসম্মত পদ্ধতি, এই 3 দিনের ফজিলতও আমরা লাভ করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের যেই বরকত ফজিলত এইগুলো যেন আমরা যথাযথভাবে পেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আর পাশাপাশি শবে বরাত বা লাইলাতুম মিন নিসফি শাবান সম্পর্কে যে আলোচনা, এগুলো আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ করব, তখন এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো আজকে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো কুরআন হাদিসের আলোকে দান সৎকার ফজিলত এবং গুরুত্ব। দান সৎকার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কুরআনে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এমনকি আল্লাহ তাআলা তার মুমিন বান্দা কারা তাদের পরিচয় দিতে গিয়েও সেখানে বলেছেন যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু,
এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে এবং যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। তো আল্লাহর পথে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা এটা একজন প্রকৃত মুমিনের পরিচয়। এর পাশাপাশি আমরা আল্লাহর পথে ব্যয় করব কখন? অনেকের এমন ধারণা থাকে যে আসলে আমার থাকলে আমি অনেক দিতাম, অথবা আমার আছে এই জন্য দিচ্ছি, আমার নেই এজন্য আমি দিচ্ছি না। তো দান সদকা করার এটা কিন্তু কোনো নিয়ম না। কুরআনের অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার রহমত এর দিকে তোমরা অনেক দ্রুত গতিতে অগ্রসর হও এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তোমরা সবাই প্রতিযোগিতায় মগ্ন হও এবং ওই জান্নাতের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে প্রতিযোগিতায় লিপ্ত হও, যেই জান্নাতের প্রশস্ততা হলো এই আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। এই জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরের আয়াতে মুত্তাকি কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার পথে ব্যয় করে। তাহলে আপনি যে শুধু সচ্ছল অবস্থায় ব্যয় করবেন তা না, বরং আপনি যখন অসচ্ছল অবস্থায় থাকবেন তখনও আল্লাহর পথে আপনাকে ব্যয় করতে হবে, কারণ এটাই হলো প্রকৃত মুত্তাকি, তাকওয়া এবং পরহেজগার বান্দা তার পরিচয়, যে সে শুধুমাত্র সচ্ছল অবস্থায় না, বরং তার অবস্থা যখন জীর্ণ শীর্ণ থাকে সেই অবস্থাতেও সে আল্লাহ তাআলার পথে ব্যয় করে। তো মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি যে আল্লাহর পথে আমরা যে ব্যয় করব, এই ব্যয় করলে আমাদের কি সওয়াব হবে, কি লাভ হবে, এই সম্পর্কে কুরআনে কয়েকটি আয়াত রয়েছে, এরপরে রাসূলের অনেকগুলো হাদিস আছে। আমরা কয়েকটি আয়াত এবং হাদিস জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তুতফিউল খতিআ কামা ইউতফিউল মাউন নার, যে সদকা এগুলো মানুষের গুনাহ মিটিয়ে দেয়, গুনাহকে নিভিয়ে দেয় যেইভাবে পানি আগুন নিভিয়ে দেয়। আমাদের জীবনে তো আসলে অনেক গুনাহ আছে, আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে পাপে জড়িয়ে পড়ি। তো এই জাতীয় গুনাহ এগুলো মাফ করানোর অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর পথে ব্যয় করা। তো এর পাশাপাশি অন্য আরেকটি হাদিসে রাসূল বলছেন যে ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, সদকা এটা কবরের উত্তাপ, কবরের আযাব এগুলোকে নিভিয়ে দেয়। এর পাশাপাশি ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকা, কিয়ামতের দিন মুমিন বান্দাকে সদকার ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। যে দান সদকা করার কারণে আল্লাহ তাআলা অন্য আরেকটি হাদিসে এসেছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য একদম কাছে চলে আসবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সেই সময় আল্লাহ তাআলা এমন সদকাকারীকে তার আরশের ছায়াতলে স্থান দেবেন যে সদকা করেছে এমন গোপনীয়তা বজায় রেখে যে তার ডান হাত কি সদকা করেছে এটা বাম হাতও জানে না। তো দান সদকার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে প্রকাশ্যে দান করা এবং গোপনে দান করা, এই দুইটার কথাই কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা সদকা প্রকাশ্যে করো তাহলে তোমাদের জন্য এটা ভালো।
ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা কি করো, গরিব মানুষকে দান করো এবং বিভিন্ন খাতে ব্যয় করে এটাকে যদি গোপন রাখো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটাই তোমাদের জন্য বেশি উত্তম। তাহলে আমরা যদি প্রকাশ্যে দান সৎকা করি এটা আমাদের জন্য উত্তম, আর গোপনে দান করা এটা আরও বেশি উত্তম। কারণ আসলে আমরা তো প্রকাশ্যে যা কিছু করি এগুলোর ভিতরে অনেক সময় রিয়া বা লৌকিকতার সম্ভাবনা থাকে, যে মানুষকে দেখানো উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু আমাদের গোপন যেই ইবাদত বন্দেগী, যেই আমল, এইগুলোতে কোনো রিয়া থাকে না। এজন্য গোপনে রাতের অন্ধকারে যখন অনেক মানুষ ঘুমিয়ে পড়ে, সেই সময় যদি আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমল। কারণ এখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা থাকে না। আপনি যখন মসজিদে নফল নামাজ আদায় করেন তখন অনেক সময় কেউ যদি দেখে বা আপনার প্রশংসা করে তখন আপনি মনে মনে আনন্দিত হন। তো এই রকম কোনো সম্ভাবনা আপনি যদি গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, দান সৎকা করেন, নামাজ কালাম পড়েন, তাহলে সেই ক্ষেত্রে থাকে না। তো মুহতারাম হাজিরিন, এই যে আমরা যে দান সৎকাগুলো করব এগুলোর সওয়াবের পরিমাণ কত, এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, কুতিবাত লাহু বিসাবঈ মিআতি যিফ, আল্লাহ তাআলা তার এই সওয়াবকে 700 গুণ বৃদ্ধি করে দেন। এই যে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া, এটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম এবং কুরআনের একটি আয়াতের মাধ্যমে আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, ওমাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, আল্লাহ তাআলার পথে যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো। কামাসালি হাব্বা, একটা বীজ, যেই বীজটা আপনি জমিনে বপন করলেন, এরপরে সেখান থেকে একটা গাছ উৎপন্ন হলো, সেই গাছে 7টা শীষ হলো, 7টা শীষে এক একটাই 100 করে দানা হলো, 100টা করে বীজ। একটা থেকে আমরা দেখি বিভিন্ন ফসল আমরা উৎপন্ন করি, একটা গাছ হয়, এই গাছ থেকে অনেক শাখা প্রশাখা হয়। তো এইভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কেউ যখন আল্লাহর পথে ব্যয় করে, 1 পয়সা, 1টা টাকা, 1000, এগুলো যখন আল্লাহর পথে ব্যয় করে তখন এটা একটা বীজ বপন করার মতো। সেই বীজ থেকে যেমন গাছ হয়ে সেই গাছে 700 পর্যন্ত ফলন হতে পারে, ঠিক সেইভাবে আমাদের এই নেক আমলকে আল্লাহ তাআলা অনেক বেশি গুণে বাড়িয়ে কমপক্ষে 700 গুণের কথা হাদিসে স্পষ্টভাবে আমরা জানতে পারি। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আরেকটি আয়াতে বলছেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাহ বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা যিফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বাসীর ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং দৃঢ় বিশ্বাসের সাথে, তাদের উদাহরণ হলো ওই সমভূমির বাগিচার মতো যেখানে প্রবল বৃষ্টিপাত হলে দ্বিগুণ ফসল উৎপাদন হয়, আর প্রবল বৃষ্টি না হলে হালকা বৃষ্টি তার জন্য যথেষ্ট হয়। তো এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমরা ঈমানদার মানুষ, আমরা আল্লাহ তাআলার যে কোনো আমল করলে আল্লাহ সওয়াব দান করবেন। তো এর দৃষ্টান্ত দিচ্ছেন এমন একটা বাগান যেখানে হালকা পরিমাণ বৃষ্টি হলেই তার জন্য যথেষ্ট হয়। একটা হাদিস আছে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে তোমরা তোমাদের নিয়তকে যদি খাঁটি করো অল্প আমল তোমাদের জন্য যথেষ্ট হবে। এজন্য মুমিন অল্প আমল করলে যদি ইখলাসের সাথে করে আল্লাহ তাআলা তাকে কবুল করে জান্নাত দান করবেন।
এখন এই আমল তার জন্য যথেষ্ট। এর পাশাপাশি ওই বাগিচায় অল্প বৃষ্টি হইলে হয়, কিন্তু বেশি বৃষ্টি হলে ফসল দ্বিগুণ হয়ে যায়। ঠিক সেইভাবে আমাদের অল্প আমল যথেষ্ট হয়, এর সাথে যদি আমরা দান সৎকার বিষয়টা যুক্ত করতে পারি, তাহলে ওই যে বৃষ্টি হওয়ার কারণে ফসল বেড়ে যায় দ্বিগুণ, আমাদের দান সৎকার করলেও আমাদের যেই নেকি এইগুলো বহু অংশে বৃদ্ধি পেয়ে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যদি জানার চেষ্টা করি যে তিনি দান সৎকার ব্যাপারে কেমন পন্থা অবলম্বন করেছেন, তো এটা এই যে একটি হাদিসে রাসূল বলছেন, লাউ কানা লি মিথলু আহাদিন যাহাবান লাসাররানি আল্লা ইয়ামুররা আলাইয়া সালাসু লায়াল ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাই আরসাদাহু লিদীনি। তিনি বলছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি এটা পছন্দ করতাম না যে ঋণ পরিশোধ করার জন্য সম্পদ বাকি রেখে অবশিষ্ট যে সম্পদ আছে এগুলো আমার কাছে 3 দিনের বেশি অবশিষ্ট থাকুক। উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে আমার ঋণ যা রয়েছে এগুলো পরিশোধ করার পরে যেই টাকা পয়সা থাকবে, যেই স্বর্ণ থাকবে, এগুলো 3 দিন পর্যন্ত আমার কাছে থাক, এটা আমি কখনোই পছন্দ করতাম না। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, তো এখানে বলেছে যে প্রবল ধারায় বাতাস প্রবাহিত হয় অথবা বৃষ্টি বর্ষণ হয় যেভাবে, সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত খুলে দান করতেন। আমাদের সামনে সুযোগ আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এই রমজান দান করেন। এই জন্য একটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসে আপনি বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছানোর তৌফিক দান করেন। তো এখন রজব মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, আজকে শাবান মাসের 3 তারিখ। এই শাবানে যেন আমরা বেশি বেশি রোজা রেখে রমজান পর্যন্ত পৌঁছাতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, এই যে দান সৎকা করব, দান সৎকার এত এত ফজিলত আমরা জানলাম, তাহলে এর মাধ্যমে আমাদের লাভ কি হবে? তো আরেকটা হাদিসে রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের জন্য দান সৎকা করবে, আর এই দান সৎকা যদি তার শেষ আমল হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আসলে আমার জীবনের শেষ আমল কি হবে এটা তো জানতে পারি না। পথঘাটে চলতেছি, খুব নিরাপদ সড়কে যাচ্ছি, স্বাভাবিক অবস্থায় আছি, নিজের ঘরে আছি, খুব নিরাপত্তা, কিন্তু এমনভাবে আমার মৃত্যু হয়তো লেখা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না। যত নিরাপত্তা অবলম্বন করি না কেন, মৃত্যু যদি আমার ভাগ্যে লেখা থাকে, তাহলে সেখানেই আমার মৃত্যু হবে। এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যদি বিরাট উঁচু সুরম্য কোনো অট্টালিকায় থাকো না কেন, আসমান সমান অনেক উঁচুতে অবস্থিত কোনো অট্টালিকায়ও যদি তোমরা থাকো, কোনো দুর্গেও যদি থাকো, তাহলে যত অপরাজয়ী হোক না কেন, সেখানেই তোমাদের মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তো মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের যত ভালো কাজ করা দরকার, যত নেক আমল তোমরা করতে চাও, তোমাদের নির্ধারিত সময় মৃত্যু আসার আগেই তোমরা এগুলো করে নাও। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা কিছু দিয়েছি, তোমরা এগুলো থেকে ব্যয় করো আল্লাহর পথে তোমাদের মৃত্যু আসার আগেই। কারণ মৃত্যুর মুহূর্ত যখন আমাদের সামনে উপস্থিত হবে, তখন আমরা সব কিছু বুঝতে পারবো, সব কিছু দেখতে পারবো, আমার জীবনের ভালো মন্দ যা কিছু করেছি না কেন। তো এর মধ্য থেকে মন্দ কাজ যেগুলো করেছি,
এগুলোর কথাই বেশি বেশি মনে পড়বে। তো তখন বান্দা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলবে, হে আমার রব, আমাকে যদি আপনি আরেকটু সময় দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে অল্প কিছু সময় দেন, তাহলে ফাআসাদ্দাকা, আমি কি করব? দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আল্লাহ বলছেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আল্লাহ তাআলা কাউকেই বিন্দু পরিমাণ সময় দান করবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন এক সেকেন্ড এদিক সেদিক হবে না, ওই সময় আমাকে চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যেই কাজগুলো বাকি থাকবে, আমরা মরে যাওয়ার পরেও আমাদের সওয়াব হতে থাকবে, এর মধ্য থেকে একটা জিনিস হলো সাদাকাতু জারিয়াতিন। হাদিসে এসেছে যে মানুষ মারা যাওয়ার পরে তার সব আমল এগুলো বাতিল হয়ে যায়, তার বাকি থাকে মাত্র 3 ধরনের আমল। এর ভিতরে একটা হলো সদাকায়ে জারিয়া, সে যদি কল্যাণমূলক কাজে কোনো দান সদকা করে যায় এবং মানুষ এর মাধ্যমে উপকৃত হতে থাকে, তাহলে কবরে চলে যাওয়ার পরেও এর সওয়াব সে পেতে থাকবে। তো মুহতারাম হাজিরিন, এইভাবে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের সম্পদ আছে, এই 3 ধরনের সম্পদই বান্দার কাজে লাগে। সেই 3 ধরনের সম্পদ কি? যা কিছু সে খেয়ে শেষ করেছে, 2 নম্বর যা কিছু সে পরে পুরাতন করে ফেলেছে, 3 নম্বর হলো দান সদকা করে যা সে পরকালের পাথেয় হিসেবে পেশ করেছে। আরেকটি হাদিস আছে, রাসূল বলছেন যে বান্দা যখন মারা যায় তখন 3 শ্রেণীর জিনিস এগুলো হলো তার পেছন পেছন যায়। 2 শ্রেণীর জিনিস ফিরে আসে আর 1 শ্রেণী তার সাথে থেকে যায়। সেই 2 শ্রেণীর জিনিস কি কি? 2 শ্রেণীর জিনিস তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যারা তার অর্থ সম্পদ, এগুলো তাকে কবর পর্যন্ত নামানো পর্যন্ত তার সাথে যায়। আর একটা জিনিস তার জন্য বাকি থাকে, তা হলো নেক আমল, দান সদকা, যা সে পৃথিবীতে করেছে। আমাদের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর এই জীবনের কোনো দাম নেই। ওখানে আপনার দাম বিবেচিত হবে আপনি কতটা বেশি নেক আমল করেছেন, আল্লাহর কাছে আপনি কত বেশি পরহেজগার, কত বেশি মুত্তাকি, আপনি সমাজে কত বড় লোক, সমাজে আপনার কত দাপট, কত ক্ষমতা, এগুলো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুই কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে সম্মান এটা একমাত্র তাকওয়ার ভিত্তিতেই হয়ে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি পরহেজগার। তো মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের জীবনের বাস্তবতা। আসলে দুনিয়াকে আমরা এত বেশি উপরে উঠিয়েছি বা আমাদের জীবনে এত বেশি দুনিয়ার সাথে মিশে গিয়েছি, পরকালের কোনো চিন্তায় আমাদের হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব, তোমাদের জীবনের এই দুনিয়ার জীবনের যে হায়াত, এটা শুধু খেলতামাশার বস্তু ছাড়া কিছুই নয়, বরং বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকে কি করছো? প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো তোমাদের জন্য কল্যাণকর এবং তোমাদের জন্য স্থায়ী, তোমরা সেই জন্য কোনো চিন্তা ভাবনা করছো না। আর 2 নম্বর বিষয় হলো যে দান সৎকার এই বিষয়টা, এগুলো আমাদের দুনিয়াবি যে বিভিন্ন বিপদ আপদ আসে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার এই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। আর 3 নম্বর বিষয় হলো যে এই দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার যে ক্রোধ, রাগ, এগুলো প্রশমিত হয়।
এজন্য আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর রাগ এবং ক্রোধ থেকে বাঁচতে পারি, এবং আল্লাহ তাআলার যে বিপদ আপদ এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, তো এগুলো দান সৎকার মাধ্যমে যদি আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারি, আমাদের দুনিয়াবী জীবনের অনেক বড় সম্বল হবে, পাশাপাশি আমাদের পরকালের বিরাট পাথেয় হিসেবে আমরা অর্জন করতে পারবো। তো আমরা এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।